আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুমার নামাজ কখন কোথায় অনুষ্ঠিত হয় জানেন কি? আসুন জেনে নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হন, তখন নবীজি কোবা নামক স্থানে অবস্থান করেন এবং সেখানে তিনি 14 দিন থাকেন। এই 14 দিনে তিনি একটি মসজিদ নির্মাণ করেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবার বিশেষত্ব হলো, কোনো ব্যক্তি যদি এই মসজিদে কুবা এসে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে একটি উমরা পালনের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই কুবা নামক স্থানে 14 দিন অবস্থান করার পরে নবীজি যখন রওনা হয়ে উত্তর দিকে আধা কিলোমিটার অতিক্রম করলেন, অতঃপর সেখানে জোহরের নামাজের সময় হলো। সেদিন ছিল জুমার দিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সেখানেই জুমার নামাজ আদায় করেন। সেটি ছিল বনু সালেম গোত্রের একটি জায়গা। সেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন। পরবর্তীতে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়, যার নামকরণ করা হয়েছে মসজিদুল জুমআ নামে। কেননা ইসলামের ইতিহাসে এখানেই সর্বপ্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, আসুন জুমার দিনের কিছু ফজিলত নিয়ে আলোচনা করি। জুমার দিনের এতই গুরুত্ব, এতই ফজিলত যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল জুমআ নামে একটি সূরা নাজিল করেছেন এবং এই সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের কাজকর্ম ছেড়ে দ্রুত মসজিদে ধাবিত হয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করে থাকো তবে এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম একটি কাজ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সহিহ বুখারীর 882 নম্বর বর্ণনায় এসেছে, কোন ব্যক্তি যখন জুমার দিন সর্বপ্রথম মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে প্রবেশ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দান করেন। এরপরে যে প্রবেশ করে তাকে একটি গরু কুরবানির সওয়াব দান করা হয়। এরপরে যে প্রবেশ করে তাকে একটি বকরি কুরবানির সওয়াব দেওয়া হয়। এরপরে যে প্রবেশ করে তার আমল নামায় এক মুরগি সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। অতঃপর যে প্রবেশ করে তার আমল নামায় একটি ডিম সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এভাবে খুতবা চলার আগ পর্যন্ত যারাই প্রবেশ করে, কোনো না কোনো কিছুর সওয়াব আল্লাহ তাআলা অতিরিক্ত তাদেরকে দান করেন। আর যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান, তখন ফেরেশতারা তাদের লেখনীর খাতাকে বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায়, জুমার দিন জুমার খুতবা শুধু মানুষ শোনে তাই নয়, বরং ফেরেশতারাও জুমার খুতবা শ্রবণ করে। জুমার দিন এতই ফজিলতপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ, তাই জুমার দিন চেষ্টা করব আগে ভাগে মসজিদে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।